আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। দেখতে দেখতে কীভাবে যে রমজান মাসটা চলে যাচ্ছে বুঝতেই পারলাম না। তো ভাবলাম আজ আপনাদের সাথে একটি ডেইলি ভ্লগ শেয়ার করা যাক। তো ঘুম থেকে উঠে দেখছিলাম আম্মু দুপুরের রান্নার প্রিপারেশন নিচ্ছে, আর আমার শরীরটা কিছুদিন যাবৎ একটু অসুস্থ। তার জন্য আসলে আমি ডেইলি ভ্লগগুলো এখন আপলোড করতে পারি না। আজ হচ্ছে গরু গোশ রান্না করা হচ্ছিল এবং চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে করলা ভাজি করা হচ্ছিল। এটা খুবই মজার খেতে। আর এখানে আমি একটু চিকেন কেটে নিয়েছি। আজ আমি বাসায় ইফতারের জন্য শর্মা বানাবো। তো এখানে ডোটা রেডি করে রেস্টে রেখে দিয়েছিলাম। এখানে আমি নান রুটিটা বানিয়ে নিচ্ছি। আর আমার ঘরোয়াভাবে এই নান রুটিটা খেতেও ভীষণ মজার হয়। আমার রুটিগুলো বানানো হয়ে গিয়েছে। এখানে হচ্ছে প্রথমেই আমি শসা কুচি করে কেটে নিয়েছিলাম, সেটা দিয়েছি। এরপর হচ্ছে আমি চিকেন দিয়ে দিচ্ছি। এরপর ক্যাপসিকাম এবং গাজর কুচি করে রেখেছিলাম, সেটা দিয়ে দিয়েছিলাম। এরপর আমি ঘরোয়াভাবে যেই মেয়োনিজটা বাসায় বানিয়েছি সেটা দিয়ে দিচ্ছি উপর দিয়ে। এরপর হচ্ছে এটার উপর দিয়ে আমি টমেটো সস দিয়ে দিচ্ছিলাম। আমি একদম সিম্পলের মধ্যে খুব সুন্দর করে শর্মাটাকে বানিয়েছি। এরপর আমি এটাকে মুড়িয়ে তারপর টুথপিকের সাহায্যে এটাকে আটকে নিয়েছিলাম। আর এই শর্মাটা খেতে কিন্তু ভীষণ মজার হয়েছে। ফাইনালি আমার শর্মাগুলো রেডি হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। আর এটা খেতেও কিন্তু ভীষণ মজার হয়েছে। এরপর আমি কিছু কমলা নিয়েছি, এটার খোসাটাকে আমি ছাড়িয়ে তারপরে জুস করে নেব। আমি এখানে কমলাগুলোর খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এরপর আমি এখানে পরিমাণ মতো কিছুটা চিনি দিয়ে নিচ্ছি এবং পরিমাণ মতো একটু পানি দিয়ে নিচ্ছি। এরপর আমি এটাকে খুব সুন্দর করে ব্লেন্ড করে নিব। ইফতারে এই ড্রিঙ্কসটা খেতে ভীষণ মজার এবং স্বাস্থ্যকর। কমলাটা ব্লেন্ড করা হয়ে গিয়েছে। এরপর আমি একটি ছাঁকনির সাহায্যে এই কমলাটা খুব সুন্দর করে ছেঁকে নিচ্ছি। আপনারাও কিন্তু চাইলে আপনাদের ইফতারে এরকম একটি হেলদি ড্রিঙ্কস বানাতে পারেন। এটা কিন্তু খেতে ভীষণ মজার। কমলার জুসটা আমি ছেঁকে নিয়েছি। এরপর আমি নর্মাল ফ্রিজে এটাকে অনেকক্ষণ রেখে দিয়েছি। এরপর আমি ইফতারের জন্য বেগুনি এবং আলুর চপটাকে ভেজে নিচ্ছিলাম। আজকের ইফতারিটা একদম সিম্পলের মধ্যে রাখার চেষ্টা করেছি। আর একদম শেষের দিকে ছিল খুব সুন্দর একটি হেলদি সালাদ। চলুন দেখে আসা যাক এই সালাদটা আমি কি দিয়ে বানিয়েছি। এখানে আমি টমেটো, গাজর, শসা এবং ক্যাপসিকাম নিয়েছিলাম, সাথে পেঁয়াজ, মরিচ এবং টক দই, চিনি। এছাড়া নিয়েছিলাম তেঁতুল গুলে যে পানিটা আছে সেটা নিয়েছিলাম। আর এর সাথে দিয়েছিলাম চাট মশলা। এই সালাদটা খেতে যে কি মজার ছিল আসলে বলে বোঝাতে পারবো না। আপনারাও কিন্তু চাইলে আপনাদের বাসায় ঘরোয়াভাবে এরকম অনেক হেলদি সালাদ বানিয়ে খেতে পারেন, যেটা আপনার শরীরের জন্য খুবই ভালো এবং উপকারী। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এখনও যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।